সর্বপ্রথম আমি এসিটা জাস্ট অন বাটনটা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমার যদি অন্য কিছু থাকে, অন্য কিছু ফাংশন থাকলে আমি সরাসরি সর্বনিম্ন তাপমাত্রা কত 16তে আমি 16তে নিয়ে আসবো। মাইনাস করে আমি 16তে সেটআপ ডাউন করা হয়ে গেল। আমার তো দরকার হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে তো 16 পেলাম, তো আমার 8 ডিগ্রি কিভাবে আসবে, ঠিক না? সর্বোচ্চ আমি 16 পেলাম। এই জন্য এই ফুল বোর্ড নামের টেকনোলজি, এটা হলো আমেরিকান টেকনোলজি। এটা আমি সেন্সর গুলো কিছু লাগাই দিয়েছি, এখানে সেন্সর লাগানো আছে। এইগুলোর মাধ্যমে কি করবে, সেন্সরকে ট্রিগার করে আমার এসিটাকে 0 ডিগ্রি থেকে 18 ডিগ্রি পর্যন্ত সে নিয়ন্ত্রণ করতে পারবে। ঠিক আছে, এটা কি অটো হবে? এটা অটোমেটিক আমাকে ম্যানুয়ালি সেট করতে হবে। এখানে শো করবে? হ্যাঁ, শো করবে। এখানে স্যার হচ্ছে বর্তমানে যে রুম টেম্পারেচার, এটা একটু ফারেনহাইটে দেখাচ্ছে। আমেরিকান টেকনোলজি তো ওরা ফারেনহাইটটা বেশি ইউজ করে, আমাদেরকে সেলসিয়াস 72। হ্যাঁ, 72। তো এটা বর্তমানে যেহেতু রুম আছে এই জন্য সে একটু মানে তাপমাত্রাটা 72 আছে। তো আমি এখানে হচ্ছে 6 ডিগ্রি। তো 6 ডিগ্রি হচ্ছে আমি যদি 6 ডিগ্রিতে রাখতে চাই, কথা বলেন না, এটা তো ফারেনহাইটে আছে, আমরা কিভাবে রাখবো? আমাদের সবার তো এখন বর্তমানে স্মার্টফোন সবার কাছে আছে, বা যে পরিচালনা করবে যে ওনার কাছে স্মার্টফোন আছে। আমরা সরাসরি ক্যালকুলেটরে যাব। আসেন মুকুল স্যার আসেন। আপনারা যে সালা পরিচালনা করবেন কাছে বসে এই যে ও আটটা ফোনে বের করেন, যে এখানে আসলে ওনারটাই করে দেন তাহলে হবে। আমি দেখাচ্ছি। এই যে ওনার ফোনে, ঠিক আছে, এখানে এসে আর এখানে একটা চিহ্ন আছে, চিহ্ন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইউনিট কনভার্টার আছে। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমি টেম্পারেচারকে সিলেকশন করে নিই। এখানে দেখেন ডিগ্রি আছে, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, সি দেওয়া আছে, এফ দেওয়া আছে, আর কেলভিন আমার প্রয়োজন নেই, কিন্তু আমার হচ্ছে কনভার্ট করতে হবে কি সেলসিয়াস থেকে ফারেনহাইট। তো আমি যদি 8 ডিগ্রি রাখতে চাচ্ছি, সেটা আমি 8 এ চাপ দিব। কত দেখেন 46.4। আমি এখানে 43 কত রাখতে পারবো। তাহলে আমি কিভাবে রাখবো দেখেন, এখানে 3টি বাটন আছে। জি, এখানে 3টি বাটন আছে, একটা টিক চিহ্ন, একটা লেফট অ্যারো, আর একটা কি রাইট অ্যারো। ঠিক আছে, তো আমরা যেহেতু জন চেঞ্জ করতে যাবো, প্রথমে আমরা আস্তে করে চাপ দেব। ঘড়ি কাটা বিলিং করতেছে না জিনিসটা, তার মানে হচ্ছে আমি এখন এটাকে চেঞ্জ করতে পারি। তাহলে আমি কত দেখলাম 43.4। তাহলে আমি 44 করতে পারি। 44 হয়ে গেল। আমি মধ্যে একটা চাপ দিলাম, এখানে তো আমার 74 দেখাচ্ছে। বেসিক্যালি 74টা ফারেনহাইট, 74টা হচ্ছে আমার রুমের কত টেম্পারেচার আছে বর্তমানে 74 আছে। আমার সেটা যেখানে আরো চাপে দেখে সেও হওয়ার জন্য দেখেন 44 কিন্তু হয়ে গেছে। আগে কিন্তু অন্য ছিল, ওটা তো পরে 44 এ আসবে। জি জি, 44 এ ধীরে ধীরে আসবে, ধীরে ধীরে আসবে। এটা তো রুম আস্তে ড্রপ থাকবে তখন 73 থেকে আস্তে আস্তে এটা চলে গেল হচ্ছে আমার ফুল বোর্ড। এখন হচ্ছে আমার যেহেতু এসি রুমে রাখছি, আমাদের এসি রুমে কি শুষ্ক হয়ে যায় না, ঠিক আছে? তো সাবধান, কয় পড়ে গেলে ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নেই, পাবেন না। এখান থেকে ধীরে ধীরে পানি দিব, হিউমিডিফায়ার। কতটুকু পরিমাণ পানি দিবেন? পানিটা সাড়ে 8 থেকে 10 লিটার। এই যেখানে আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন এক আঙ্গুল কম করে দিবেন। তো দেওয়ার পরে আমরা কোন পানি ব্যবহার করব? পুকুরের পানি, ময়লা পানি, আয়রন পানি? টিউবওয়েল আয়রন ছাড়া। আয়রন ছাড়া, যেটাতে হচ্ছে না, কারণ আয়রন হলে কি হবে, এটা কি হচ্ছে, ধোঁয়া হচ্ছে, এখানে জমা হবে, এটা লাল হয়ে যাবে, জমা হয়ে এটা নষ্ট হয়ে যাবে, লাল হবে, জং ধরবে। বেশি হচ্ছে এসিড এগুলো প্রবলেম হবে। তো সুতরাং আমাকে অবশ্যই হচ্ছে একটু ভালো পরিষ্কার পানি ব্যবহার করতে হবে, আয়রন ফ্রি এবং ময়লা ফ্রি। একজন কি করেছে, ওই যে তেলের বদলে পানি নিয়ে এসে ঢালছে, তেল সহ গেছে, ডিজেল। ওখানে কোনো আমার রুম তো হয়ে গেছে, আমার সেন্সর কাজ করে না। পরে আমরা ভিজিটে গেলাম, বাদ দুটো দিকে গেছে, ফসল সবজি আছে, যেতে হবে গেছে। দেখলেন যে কিভাবে টেম্পারেচার মেইনটেইন করতে হয়, কিভাবে পানিটা ঢালা এবং হিউমিডিটিটাকে ঠিক রাখা, আর পানিটা কোন সাইড দিয়ে ঢালবেন, আর পানির কোয়ালিটি যেটা বললো যে একবারে আয়রন ফ্রি টিউবওয়েল, এটা দূরে হলেও দূরের থেকে নিয়ে আসবো, আর যেটাতে বহন করবেন সেটা পরিষ্কার হতে হবে। সেটার মধ্যে অন্য কিছু যদি তেল বা অন্য মোবাইল অনেক কিছু ব্যবহার করে সেই ধরনেরই না, একবার ফ্রেশ পানিটা এখানে ব্যবহার করতে হবে। তারপরে যে এখানে যেটা আছে যে আমাদের উপসহকারী কৃষি অফিসার আছে, ওনার সাথে আলাপ করবেন, উনি বুঝবেন, আর উনি যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমাদের যিনি এক্সপার্ট আছে ওনার সাথে